ব্রাজিলের নতুন হেড কোচ কার্লো আনচেলত্তি ২৬ তারিখে পরবর্তী ২টা ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। এখন সবার প্রশ্ন এতদিন ছিল যে নেইমার জুনিয়র কি এই স্কোয়াডের ভিতরে থাকতে পারবে? মানে নেইমার জুনিয়রকে কি কার্লো আনচেলত্তি তার ২৬ জনের স্কোয়াডের মধ্যে রাখবে? দেখেন, কার্লো আনচেলত্তি ২৬ তারিখের স্কোয়াডে থাকার জন্য নেইমার জুনিয়রের জন্য প্রধান এবং প্রথম যে ধাপটা ছিল সেইটা হচ্ছে আজকের ম্যাচে থাকা, মানে আজকে শান্তশিরোয়ের ম্যাচে অংশগ্রহণ করা। নেইমার জুনিয়র কিন্তু সেই ধাপটা পার করে ফেলছে এবং খুব ভালোভাবে পার করে ফেলছে। মানে নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে আজকে শান্তশের হয়ে তো খেলতে নামছে, সাথে যতটুকুই সময় পাইছে ততটুকুই কিন্তু আমাদেরকে মুগ্ধ করে গেছে। মানে এতদিন পর নেইমার জুনিয়র যে মাঠে ফিরছে সেটা তার খেলা দেখে আপনি সহজে বুঝতে পারবেন না। হয়তোবা একটু গা বাঁচিয়ে খেলার চেষ্টা করছে, যেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তারপরেও প্রথম ৩টা টাচে ৩টা চান্স ক্রিয়েট করছে। সো সব দিক বিবেচনা করলে কার্লো আনচেলত্তি ২৬ তারিখের স্কোয়াডের মধ্যে নেইমার জুনিয়র যে থাকছে এইটা এখন অনেকটাই নিশ্চিত। তবে নেইমার জুনিয়র আজকে মাঠের ভিতরে যেটা করছে এইটা একপাশে সরায় রেখে যদি নেইমার জুনিয়র মাঠের বাইরে আজকে যেই কথাটা বলছে এইটা ব্রাজিলের নতুন কোচ এবং প্রত্যেকটা প্লেয়ার যদি মাথার মধ্যে গেঁথে নিতে পারে, তাহলে ব্রাজিলের ফিউচারের জন্য খুব বেশি ভালো হবে। দেখেন, নেইমার জুনিয়র আজকে ম্যাচ শেষে একটা কথা বলছে যে আমি ২০-২৫ মিনিট সময় পেলেও আমার কাছে মনে হয় বা আমি বিশ্বাস করি আমি একটা ব্যবধান গড়ে দিতে পারি। কিন্তু এই খেলাটা কখনোই একার খেলা না, আমাদের সবারই এটার জন্য চেষ্টা করতে হবে। এই কথাটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে এর আগেও বলছিলাম যে নেইমার জুনিয়রের উপর যে অতিরিক্ত নির্ভরশীলতা এইটাই আসলে ব্রাজিল টিমকে ভোগাচ্ছে। সো নেইমার জুনিয়রের আজকের কথার মানেটাও আসলে সেইটা যে প্রত্যেকটা টিমই আসলে নেইমার জুনিয়রের উপরে এত নির্ভরশীল হয়ে যাচ্ছে যেইটার কারণে আসলে সবাই ভুগতেছে। দেখেন, নেইমার জুনিয়রকে নিয়ে প্ল্যান থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এইখানে প্ল্যান বি এবং সিও থাকতে হবে। কারণ নেইমার জুনিয়র কখন ইনজুরিতে পড়ে যায় ভাই এটা আমরা কেউ বলতে পারি না, কারণ নেইমার জুনিয়রের ইনজুরি প্রবণতা খুব বেশি। সো নেইমার জুনিয়রকে কেন্দ্র করেই যদি শুধুমাত্র আমরা প্ল্যান সাজাই এবং সেইটা নিয়ে মাঠের মধ্যে নামি, যখন নেইমার জুনিয়র ইনজুরি হয়ে মাঠ থেকে উঠে আসে বা পরবর্তী ম্যাচ মিস করে, তখন আসলে আমাদের কাছে যদি প্ল্যান না থাকে তখন কিন্তু আসলে কিছু করার থাকে না। তখন অবস্থাটা হয় ব্রাজিল যেভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে ঠিক সেরকম। তো এইবার আসলে ব্রাজিল টিমটাকে ২০২৬ বিশ্বকাপে ভালো কিছু করতে গেলে নেইমার জুনিয়রের উপর থেকে অতিরিক্ত যে নির্ভরশীলতা আছে এইটা কমাইতে হবে। কোচ কার্লো থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নেইমার জুনিয়র যদি খেলতে পারে এইটা আমাদের জন্য হবে প্লাস পয়েন্ট, আর নেইমার জুনিয়র যদি নাও খেলে তাও আমাদের নিজেদের কিছু করতে হবে, যেটা দিয়ে আসলে ২০২৬ বিশ্বকাপে আমরা ব্রাজিলকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। আর নেইমার জুনিয়রকে নিয়ে যে আলাদা করে ভাই খুব বেশি একটা প্ল্যান করতে হবে ব্যাপারটা এরকম না। নেইমার জুনিয়র যেদিনই ফিরুক, যদি ৬ মাস পরেও মাঠে ফেরে, ওই ৬ মাস পরেও ফর্ম নিয়েই ফিরবে, এইটা নিশ্চিত থাকতে পারে। কারণ দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেকেই বলে থাকে যে নেইমার জুনিয়রের প্রাইম টাইমটা ছিল বার্সেলোনায়, কিন্তু আমাকে আসলে কি আপনারা বলতে পারবেন যে নেইমার জুনিয়রের ফ্লপ টাইমটা কখন ছিল? নেইমার জুনিয়র হয়তোবা ইনজুরির কারণে মাঠের বাইরে থাকছে, দ্যাটস ওয়াই নেইমার জুনিয়র পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু নেইমার জুনিয়র যখনই মাঠে ফিরতে পারছে তখন কিন্তু ফর্ম নিয়েই ফিরতে পারছে। সো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকো সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।